মিয়ানমারের সামরিক জান্তার আয়োজিত জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে সেনাবাহিনী সমর্থিত দল সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ পিথ লুটের 263টির মধ্যে 232টি এবং উচ্চকক্ষ এমথা লুটের 157টির মধ্যে 109টি আসনে জয় পেয়েছে দলটি। তবে এ জয়ের সঙ্গেই উঠে এসেছে ভয়াবহ তথ্য। জাতিসংঘ বলছে ভোটের পুরো সময় জুড়ে সামরিক জান্তার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 170 জন বেসামরিক নাগরিক। আল জাজিরা বলছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে চালানো হয়েছে শত শত বিমান হামলা। জাতিসংঘের হিসেব অনুযায়ী এই সময়ের মধ্যে অন্তত 408টি সামরিক বিমান হামলা চালানো হয়েছে, আর এতে নিহত হয়েছেন অন্তত 170 জন। নিহতদের মধ্যে কয়েকজন প্রার্থীও ছিলেন। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকা এবং ভয়ের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বলে জানান জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মিয়ানমার টিমের প্রধান। অভ্যন্তরীণভাবে জান্তা বিজয় উৎসব পালন করলেও আন্তর্জাতিক অঙ্গনে বড় ধাক্কা খেয়েছে ইউএসডিপি। দক্ষিণ পূর্ব এশিয়ার 11 দেশের জোট আসিয়ান সাফ জানিয়ে দিয়েছে তারা এই নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে না। ফিলিপাইনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সদস্য দেশগুলো মিয়ানমারের এই নির্বাচনী প্রক্রিয়াকে অসম্পূর্ণ ও অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে। এদিকে নির্বাচনটি শুরু থেকেই আন্তর্জাতিক মহলে ভুয়া ও নিয়ন্ত্রিত বলে সমালোচিত। জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন এটি ছিল সামরিক বাহিনীর সাজানো নির্বাচন। তার মতে বিরোধী প্রার্থী এবং কিছু জাতিগোষ্ঠীকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয়নি, ফলে অনেকে ভোট দিয়েছেন বা ভোট দেননি। দুটো সিদ্ধান্ত নিয়েছেন ভয় থেকে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকারের পরিপন্থী। মিয়ানমারে 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে অং সান সুচির নির্বাচিত সরকার উৎখাতের পর দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর প্রায় 5 বছর পর সামরিক সরকার নির্বাচনের তফসিল দেয়। তফসিল অনুযায়ী 28 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত 3 দফায় ভোট গ্রহণ হয়। তবে নির্বাচন কমিশন জানায় উপযুক্ত পরিবেশ নেই এমন যুক্তিতে দেশের 121টি আসনে ভোট হয়নি। এছাড়া সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি নির্বাচনে অংশ নিতে পারেনি। গৃহযুদ্ধের কারণে বহু টাউনশিপে ভোট গ্রহণ হয়নি। জাতিসংঘ জানিয়েছে এবারে নির্বাচনে রোহিঙ্গা সহ বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারেনি। একই সঙ্গে ভোটের সময় অন্তত 400 জনকে আটক করার তথ্য উঠে এসেছে। আর জাতিসংঘের হিসেব অনুযায়ী চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 36 লাখ মানুষ। ইউএসডিপির বড় জয়কে সামরিক জান্তা নিজেদের ক্ষমতা বৈধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।